উনি উনি যেভাবে ইলেকশন কমিশনকে ঠকিয়েছেন আরিজ আফতাবকে রেখে, সেই ঠকাতে পাচ্ছেন না, তাই রাগটা গিয়ে পড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে। যদিও ইলেকশন কমিশন সংক্রান্ত বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ কোনো রোল নেই, সবাই জানেন আপনারা। দ্বিতীয়ত, তিনি রাজীব সিনহার মতো চাটুকারকে বসিয়ে রাজ্য নির্বাচন কমিশনের মডেলে ভারতের নির্বাচন কমিশনকে চালাতে চেয়েছিলেন। সেগুড়ে বালি দিয়েছে ইসিআই এবং সিও, দুটো অফিস। এটাতে ওনার খুব রাগ হয়েছে। ওনার রাগ হয়েছে ইলেকশন কমিশনের অফিসকে নিজের পার্টি অফিসে পরিণত করতে চেয়েছিলেন। এক চিঠিতে ইলেকশন কমিশন শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়াতে অফিস শিফটিংয়ের ব্যবস্থা করে দিয়েছেন। ওনার রাগ হয়েছে সুব্রত গুপ্তদের মতো, মিস্টার মুরুগানদের মতো, ডি অর্জুনদের মতো আরও একাধিক আইএস অফিসার ওনার কাছ থেকে তালিকা না নিয়ে সরাসরি ইলেকশন কমিশন কেন এদেরকে স্টেট অবজারভার করে ইলেকশনে পাঠিয়েছে। উনি যেভাবে গত 6 বছর আরিজ আফতাবকে দিয়ে ইলেকশন কমিশনের অফিস চালিয়েছেন, সেটাতে চালাতে পারছেন না। তাই ওনার রাগটা গিয়ে দিল্লির উপরে পড়েছে এবং ভারতবর্ষের বর্তমান আয়রনম্যান স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদীজির যোগ্য মন্ত্রিসভার সহকর্মী, যার নেতৃত্বে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হয়ে 370 ধারা 35-এর কাশ্মীরে বাতিল হয়েছে, সেই অমিত শাহজিকে টার্গেট করেছেন। এতে কোনো লাভ হবে না। ডিএসআর নাম্বার সাল শেষ হতে যাচ্ছে, আর মাত্র আপনি 4 মাস কয়েকদিন আছেন। আপনি ভালো করে কেক খান, এক্সমাস পালন করুন, নলেন গুড়ের পায়েস খান, জয়নগরের মোয়া খান, আর যা যা আনন্দ করতে চান করে নেন। এপ্রিল মাসের পরে আপনাকে কেউ কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আর বলবে না, যেহেতু আপনি আমার কাছে হেরেছেন। আপনাকে এবারে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলবে। বাংলায় জেতান দিল্লি কেড়ে নেব, কর্মীদের ভোকাল টনিক মমতা। হ্যাঁ, বাংলায় জেতান দিল্লি কেড়ে নেব। উনি দিল্লিকে হেলাতে গেছিলেন, মেসি কাণ্ডে এমন হেলা হেলিয়েছেন, গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেছেন বাড়িতে। 15 বছরে প্রথমবার পয়াকারে পা, গাড়ি ঘুরিয়ে মার ছুট, এ দৃশ্য আপনারা দেখেননি। তো ভগবানের মার, এ মার চলতে থাকবে। 100 দিনের প্রকল্প